রহস্য মোড়ানো রাত, চারিদিকে নিস্তব্ধ, আর ঠিক তখনই শুরু হতে চলছে আমাদের আজকের বিশেষ ভয়ের গল্প, সত্য না কল্পনা। আমি মোনা, আপনাদের এই ভয়ঙ্কর যাত্রায় আছে, আপনাদের সাথে আছে আমার কিছু সাহসী কাজিনরা, যারা শেয়ার করবে এমন কিছু ঘটনা যা শুনে আপনার শরীরে ঠান্ডা স্রোত বয়ে যেতে পারে। চলো শুরু করি আজকে আমাদের গল্প নিয়ে। আমাদের পাশে আছে আমান্তা এবং আলিফা। একবার সত্যিই মুখোমুখি হয়েছিল তারা এমন কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতা যা আজকে আপনাদের সাথে শেয়ার করবে। তো প্রথমে আমি চলে যাচ্ছি আলিফার কাছে, যে তার রহস্যময় গল্পটি শেয়ার করছে আমাদের সাথে। আমি আলিফা। আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনার কথা। তখন আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। রাত তখন ঠিক 2টা। চারপাশে নিস্তব্ধতা, শুধু ঘড়ির টিকটক শব্দ আর দূরের পুকুরে হালকা ঘেউ ঘেউ। টেবিলে বসে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। হঠাৎ জানালার পাশে একটি টকটক শব্দ। ভাবলাম হয়তো বাতাসে জানালায় লেগে আওয়াজ হচ্ছে, কিন্তু মিনিট খানিক পর আবার সেই শব্দ, এবার একটু জোর। উঠে জানালায় গেলাম, কেউ নেই। ভাবলাম হয়তো বিড়াল, কিন্তু ঠিক তখনই দরজায় 3বার শব্দ হলো। আমি একটু ভয় পেলাম, এই রাতে কে আসবে। পাশের ঘরে মা আর ভাই গভীর ঘুরে যাচ্ছে। ধীরে ধীরে দরজার কাছে যেতে শুনলাম কেউ ফিসফিস করে বলছে, আলিফা দরজা খোলো। গলা আছে ও শীতল। আমি ভয়ে থেমে উঠলাম, দরজার নিচ দিয়ে উকি দিলাম, কিন্তু কেউ নেই। আর তখনই হঠাৎ লাইট অফ হয়ে গেল। পুরো ঘর অন্ধকার, কারণ চলে গেছে ভাবলাম। মোবাইলের লাইট জ্বালালাম, তখনই দেখি আমার জানলার পাশে একটি ছায়া দাঁড়িয়ে। কোনো মুখ নেই, শুধু চোখের জায়গায় লাল জ্বল জ্বলে আলো। আমি চিৎকার করে গেলাম, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হলো না। হঠাৎ মোবাইলের ফ্ল্যাশ অফ হয়ে গেল নিচ থেকে। কাঁপতে কাঁপতে চোখ বন্ধ করে দোয়া করতে থাকলাম। একসময় আলো ঝলকানি চোখে পড়ল। চোখ খুলে দেখি ঘর আলো তুলছে, মোবাইলও চালু। জানালার পাশে কিছু ঘড়ি দেখা অবাক হলাম, ঠিক 2টা 5 বাজে। সকালে মাকে সব খুলে বললাম, মা চুপ করে থাকলেন। পরে মা জমিদার থেকে জানতে পারলো কিছু বছর আগে এই ঘরে এক মেয়ে, তার নাম ছিল নিশাদ। 2টায় প্রতিদিন সে এখানে বসে পড়তো। একদিন হঠাৎ হারিয়ে যায়, কেউ কোনো খোঁজ পায় না। তখন থেকে মাঝে মাঝে রাত 3টায় ঘরে অদ্ভুত ঘটনা ঘটে। আমার গায়ে কাটা। আমি জানতাম না এই নিশাদ কি সেই নিশাদ। সেই রাতের পর থেকে আমি রাত জেগে থাকি, কিন্তু মাঝে মধ্যে মনে হয় কেউ আমার নাম ধরে ডাকে, ঠিক 2টায়। দারুণ ভয়ঙ্কর গল্প ছিল, শুনে তো আমার গায়ে কাটা দিয়ে উঠলো। আপনার কি মনে হয় এই গল্পটা কি সত্য নাকি তার কল্পনা? এই ছিল আমাদের প্রথম ঘটনা। তাহলে চলো শুরু করি আমাদের দ্বিতীয় গল্প নিয়ে। আমাদের দ্বিতীয় গল্পটি বলবেন আমার অন্য এক কাজিন আমান্তা। চলো তার মুখে শুনে আসি তার কি ছিল তার সেই অভিজ্ঞতা, ভয়ঙ্কর অভিজ্ঞতা যা তার সাথে ঘটেছিল কিছু বছর আগে। আমি আমান্তা 7ম শ্রেণীর ছাত্রী। গ্রীষ্মের ছুটিতে মায়ের সঙ্গে নানাবাড়ি বেড়াতে গিয়েছিলাম। নানাবাড়ির পাশেই ছিল একটি পুরনো পরিত্যক্ত বাড়ি। গ্রামের লোকজন বলতো বাড়িটা অভিশপ্ত, কিন্তু আমি এসব কথায় বিশ্বাস করতাম না। একদিন বিকেলে কৌতূহলবশত সেই বাড়ির ভেতরে ঢুকলাম। ঘরের কোণে একটি ধুলোবালি মাখা পুতুল পড়েছিল। পুতুলটি দেখতে অদ্ভুত, চোখ দুটো কেমন যেন, কিন্তু যেন জীবন্ত পুতুলটি। আমি পুতুলটি বাড়িতে নিয়ে এলাম। সেদিন রাতেই শুরু হলো অদ্ভুত ঘটনা। ঘুমের মধ্যে অনুভব করলাম কেউ আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। চোখ খুলে দেখি পুতুলটি আমার বালিশের পাশে বসে আছে, যদিও আমি সেটিকে আলমারিতে রেখেছিলাম। পরদিন সকালে মা বললেন রাতে আমি ঘুমের মধ্যে কথা বলছিলাম, এমনকি হাসছিলাম। আমি কিছুই মনে করতে পারলাম না, কিন্তু পুতুলটি কখন আমার বিছানার পাশে, কখনো জানালার ধারে, কখনো দরজার সামনে দেখা যেত। এক রাতে সাহস করে পুতুলটিকে পুকুরে ফেলে দিলাম, কিন্তু পরদিন সকালে দেখি পুতুলটি আবার ঘরে ফিরে এসেছে, ভেজা কাপড়ে, চোখে অদ্ভুত হাসি। ভয়ে আমি নানাকে সব বললাম। তিনি একটি বড় হুজুরের কাছে নিয়ে গেলেন এবং হুজুরটি আমাকে ঝাড়ফুঁকা করালেন। এরপর থেকেই আমার সাথে আর এমন অদ্ভুত ঘটনা কখনো ঘটেনি। আর এটিই ছিল আমার ঘটনা। এই ছিল আজকের ভয়ের গল্প। বাস্তব নাকি কল্পনা সেটা সিদ্ধান্ত নিচ্ছেন আপনি। যদি ভালো লেগে থাকে আমাদের পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় থাকুন। আর রাতে একা হাঁটার সময় কিন্তু সাবধানে থাকবেন। বলা তো যায় না অন্ধকারে কে কখন উৎ পেতে আছে।